আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো কিয়ামতের ছোট আলামত। পয়েন্ট নাম্বার ১, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ও মৃত্যুবরণ। কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, কেননা তিনি হলেন সর্বশেষ নবী। তারপর কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের অর্থ হল দুনিয়ার বয়স শেষ হয়ে আসছে, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। তিনি বলেন, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। এ কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলকে একত্রিত করে দেখালেন। পয়েন্ট নাম্বার ২, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। সূরা কমারে আল্লাহ তাআলা বলেন, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। হাফেজ ইবনে রজব বলেন, আল্লাহ তাআলা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াকে কিয়ামত নিকটবর্তী হওয়ায় অন্যতম আলামত হিসেবে নির্ধারণ করেছেন। আলেমদের সর্বসম্মত অভিমত হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সংঘটিত হয়ে গেছে। এ ব্যাপারে একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কাবাসীরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তের প্রমাণ চাইল, তখন তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালেন। পয়েন্ট নাম্বার ৩, বাইতুল মাকদিস অর্থাৎ ফিলিস্তিন বিজয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে ৬টি বস্তু গণনা করো, তার মধ্যে বাইতুল মাকদিস বিজয় অন্যতম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে হিজরি ১৬ সালে বাইতুল মাকদিস বিজয়ের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হয়েছে। পয়েন্ট নাম্বার ৪, ধন সম্পদ বৃদ্ধি পাবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না। সাদকা ও জাকাতের টাকা নিয়ে খোঁজাখুঁজি করেও নেয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। মানুষ জাকাতের মাল নিয়ে সংকটে পড়বে। জাকাতের মাল মানুষের কাছে পেশ করা হলে সে বলবে, এতে আমার কোনো প্রয়োজন নেই। কিয়ামতের এই আলামতটি একাধিক সময়ে প্রকাশিত হবে। ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে তা প্রকাশিত হয়েছিল। ইয়াকুব ইবনে সুফিয়ান বলেন, ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে লোকেরা প্রচুর সম্পদ নিয়ে আমাদের কাছে আগমন করত। তারা আমাদেরকে বলতো, তোমরা যেখানে প্রয়োজন মনে করো সেখানে এই সম্পদগুলো বিতরণ করে দাও। গ্রহণ করার মতো লোক না পাওয়া যাওয়ার কারণে তাদের কাছ থেকে কেউ মাল গ্রহণ করতে রাজি হতো না। পরিশেষে মাল ফেরত নিতে বাধ্য হতো। মোট কথা, তার শাসনামলে জাকাত নেয়ার মতো লোক ছিল না। কিয়ামতের এই আলামতটি ইমাম মাহাদির আমলে পুনরায় প্রকাশিত হবে।